বৃষ্টি কিন্তু প্রচুর হচ্ছে, যাই এটা অন্য বোট, আমাদের কিন্তু সামনে যেতে হবে। আমাদের বোটের নাম হচ্ছে ফিলিপা। দুঃখের বিষয় আমার আরেকটা আবার ক্ষতি হয়ে গেলো, সেটা হচ্ছে আমার বাইকের পিনটা ভেঙে গেল। ঘন্টা পর বাস থেকে নামলাম, এবার উঠি, চলুন আস্তে আস্তে। এসে পৌঁছালাম ম্যাকটাক্সিকো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। পরিবেশটা এত সুন্দর লাগছে সকাল সকাল, উফ কি সুন্দর দৃশ্য। সুপ্রভাত সকলকে, কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুব ভালো আছেন। আমার চ্যানেল নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আমি এখন রয়েছি কিন্তু ফিলিপিন্সের বোরাকে আইল্যান্ডে। আর আজ সকাল সকাল আমরা বোরাকে আইল্যান্ডকে বিদায় জানিয়ে চলে যাব সিবুর উদ্দেশ্যে। এখন বাজে প্রায় সকাল 7:30। আমাদের ফ্লাইট হচ্ছে ওই 10:30 নাগাদ। তো এখান থেকে এয়ারপোর্ট যেতে অনেকটা সময় লাগবে। আমাদের এখান থেকে যেতে হবে ফেরিঘাট, তারপর ফেরি পার করে তারপরে ওখান থেকে গাড়ি নিয়ে আমাদের পৌঁছাতে হবে কিন্তু এয়ারপোর্ট। আমাদের রিসর্ট ছিল সানশাইন রিসর্ট। এটা আমাদের পড়েছিল কিন্তু পার ডে 2500 পেসো, মানে ইন্ডিয়ান রুপিসে হচ্ছে 3900 সামথিং। চলুন আস্তে আস্তে আমরা বোরাকে আইল্যান্ডকে বাই বাই জানিয়ে এগোতে থাকি সিবুর উদ্দেশ্যে। অবশ্যই যারা আমার চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে পাশে থাকবেন। একটা সাবস্ক্রাইব করতে কিন্তু আপনাদের কিছু লাগে না, কিন্তু আমাদের মোটিভেশন বাড়ে, আমরা যাতে আরও সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে পারি আর আপনাদের সাথে শেয়ার করতে পারি। এই বিচের পাড়টাকে ছেড়ে কিন্তু একদমই যেতে ইচ্ছা করছে না, অসাধারণ জায়গা। আমরা কিন্তু একদমই বিচের পাড়েই ছিলাম আর কি। বিচের পাড়ে থাকলে একটা সুবিধা কি, আপনারা সব কিছু কিন্তু আশেপাশে পেয়ে যাচ্ছেন। আর যদি রোডের পাড়ে থাকেন তাহলে একটু হোটেল ভাড়াটা কম হবে, কিন্তু আপনাদের সেই রোড থেকে আবার এই রাস্তা ধরে হেঁটে 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 আসতে হবে। চলুন তাহলে এই সুন্দর বিচকে বাই বাই জানিয়ে আমরা এগোতে থাকি। এই যে এই গলি দিয়ে কিন্তু আমাদের যেতে হবে, এই গলি কিন্তু সিধা রোডে গিয়ে কানেক্ট হয়ে যাচ্ছে। আমাদের গাড়ি কিন্তু চলে এসেছে, কিন্তু আমরা সকালবেলা এখান থেকে খাবার নিয়ে যাবো, যে বেকারি কিং, খুব সুন্দর সুন্দর কিন্তু জিনিস আছে। এই তিনটে নিয়ে নিলাম, পড়লো হচ্ছে 55 পেসোর মতো। চলুন এবার গাড়িতে উঠে পড়ি। চলে আসলাম আমরা ফেরিঘাটে। বেশিক্ষণ সময় লাগলো না, 10 মিনিট সময় লাগলো। এবার আমাদের টিকিট কাটতে হবে। আসার পথে কিন্তু আমাদের এখানে ফেরি প্রাইস লেগেছিল 500, কিন্তু যাওয়ার সময় লাগবে 200, কারণ আসার সময় আমাদের একটা টিকিট করতে হয়েছিল, সেই টাকাটা নিয়েছিল 300। তো চলুন আস্তে আস্তে এগোতে থেকে। আর এখানে কিন্তু শুরু হয়ে গেছে বৃষ্টি। আমি ভুলবশত বাড়ি থেকে ছাতাটাও নিয়ে আসতে পারিনি, এত তাড়াহুড়োতে আমাদের প্যাকিং হয়েছে। মানে এখন আমাদের ভিজে ভিজেই মনে হচ্ছে লাস্ট আর 2-3 দিনের মধ্যে ঘুরতে হবে। টিকিট আমাদের কাটা হয়ে গেছে, এক জায়গায় নিল 150 আর এক জায়গায় নিল 50, মানে টোটাল ওই 200। এক জায়গায় বোট ফি নিল 50, এক জায়গায় টিকিটের জন্য নিল 150। এবার এখানে আমাদের নাম, বয়স আর মেল ফিমেল, আর হচ্ছে ইন্ডিয়া থেকে এসেছি, ইন্ডিয়া লিখতে হবে, তারপর বোটে প্রবেশ করি। যেটা আমরা আমাদের নাম আর অ্যাড্রেস লিখলাম সেটা কিন্তু এই বোট সিট নাম্বার যেখানে লেখা আছে সেখানে কিন্তু আমাদের জমা দিতে হবে। তারপর সবাইকে একসাথে একটা সিট দেবে, জমা দিয়ে দিলাম। বৃষ্টি কিন্তু প্রচুর হচ্ছে, যাই এটা অন্য বোট, আমাদের কিন্তু সামনে যেতে হবে। আমাদের বোটের নাম হচ্ছে ফিলিপা। আস্তে আস্তে এগোতে থাকি। বসে পড়লাম হোটে। এই যে আমাদের টিকিট নম্বর দিয়ে দিয়েছে, আমার 28, মানে এই সাইডে। একবারও কিন্তু জানলার ধারে আমি পাচ্ছি না। চলুন আস্তে আস্তে এগোতে থাকি, পুরো লোক ভরলে তারপর কিন্তু বোটটা ছাড়ো। আমরা টিকিট কেটে নিলাম, নেমেই 50 পেসো করে নিল। দুঃখের বিষয় আমার আরেকটা আবার ক্ষতি হয়ে গেলো, সেটা হচ্ছে আমার বাইকের পিনটা ভেঙে গেল। মানে একটার পর একটা আমার ক্ষতি হয়ে যাচ্ছে, কী করবো বুঝতে পারছি। একবার ক্যামেরা নষ্ট হয়ে গেলো, একবার বাইকের পিনটা ভেঙে গেলো, মাথা আবার খারাপ হয়ে যাচ্ছে। করবো নতুন বাইক আছে। প্রবেশ করে গেলাম এয়ারপোর্টে, ছোটো একটা এয়ারপোর্ট, বেশি কিছু হলো না। বোর্ডিং পাস দিলাম, চেকিং হলো। ব্যাগ থেকে আমাদের কিন্তু জিনিসপত্র বার করতে হলো, বললো ব্যাগটা দেখি। আর জলের বোতল নিয়ে আমি ভেতরে এন্ট্রি নিয়ে বলছিলে, জলটা আমার বোতলে নিয়েছিলাম, বললাম একটা বাড়ি থেকে নিয়ে এসেছি, বললো জলটা বাইরে ফেলে দিই। তখন জল ফেলে দিয়ে আসলাম। একদম ছোটো সুন্দর এয়ারপোর্ট। জানি না সাউন্ডটা কেমন হচ্ছে, কারণ আমার ভয়েস ক্যান্সার মাইকটা নষ্ট হয়ে গেল। আমি এখানে দেখলাম একটা সাইডে, বললো মাইক এখানে দাম হচ্ছে 700 পেসো, মানে ওই 1100 টাকার মতো। তুই পাই এখানে একটা অ্যাডাপ্টার নিয়ে নেবো, তাহলে খুব ভালো হবে আর কি। দিলে খুব ভালো হবে, এখানে অনেক ডিজিআর শপও আছে, সেখান থেকে নিয়ে যাক। এবার একটু বসি। আমাদের কিন্তু বোর্ডিং স্টার্ট হয়ে গেছে। আমার জোন 1 তাই আমাকে প্রথমে যেতে হবে, আর বাদ বাকি জোন 2 আর জোন 3। চলুন আস্তে আস্তে এইগুলো বসে পড়লাম বাসে।
ক্যাথিড্রালে কিন্তু এয়ারপোর্ট দুটো ভাগ করা আছে, অ্যারাইভেল এক জায়গায় আর ডিপার্চার এক জায়গায়। তো আমরা অ্যারাইভেলে এখন আছি, অনেক 5 মিনিট লাগবে আমাদের হোটেল থেকে, ডিপার্চারটা অনেকটা চলুন আপনার সাথে শেয়ার করুন। ঘন্টা পর বাস থেকে নামলাম, এবার রুটি চলুন আস্তে আস্তে, বৃষ্টিও পড়ছে, হাওয়াও পড়ছে। আমার সিট পড়েছে একদম মিডিলে, কিন্তু ফ্রন্টের সামনের দিকে, বেশ ভালো প্রচুর। আর বাইরে কিন্তু প্রচুর হাওয়া হবে, হচ্ছে প্রচুর টার্মিনেন্স হবে, প্রচুর হাওয়া বাইরে, আর বৃষ্টি ঝিরিঝিরি করছে। ফ্লাইট প্রায় ওই 10 মিনিট মতো লেট হয়ে যেত। চলুন আস্তে আস্তে এগুলো দেখি, সময় লাগবে আমাদের যেতে ওই 50 মিনিট মতো। ফ্লাইট টেক অফের টাইম হয়ে গেল, আস্তে আস্তে ভবনের নাম নিয়ে রাধা রাধা বলে এগোতে থাকি শিবুর উদ্দেশ্যে। বাইরে এখন বৃষ্টি কম আছে, চলুন সুন্দর সুন্দর দৃশ্য দেখাতে দেখাতে বসে আই শিবু। And for guests traveling with infant and we're giving infant like this, please return them to the cabin for a bonded baby. এসে পৌঁছালাম ম্যাকটান শিবু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, একদম কিন্তু টাইমে, মানে 45 মিনিট সময় লাগবে আর কি, 5 মিনিট আগে এসেছি। চলুন এবার এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমাদের পৌঁছাতে হবে হোটেলে, এখান থেকে অনেকটা সময় লাগবে। চলুন রাস্তাতে বেরোবো। তো আমরা এখন যাবো কিন্তু শিবু মেন সিটি, এয়ারপোর্ট থেকে শিবু সিটি প্রায় ওই 20-25 কিলোমিটার দূরে। তো এখন বাইরে যাবো, গিয়ে দেখি গ্র্যাব বুক করবো, বাইরে যদি গাড়ি পাওয়া যায়, কারণ এখানে গ্র্যাবে কিন্তু আর 6 জনের বেশি তুলবে না, আমাদের হচ্ছে 7 জন, এটা একটা সমস্যা। সেই কারণে আগে দেখবো বাইরে গিয়ে গাড়ি পাই কিনা, না হলে আমাদের গ্র্যাবই বুক করতে হবে। বেরিয়ে পড়লাম বাইরে, এখানে কিন্তু বাসও আছে, ট্যাক্সিও আছে, প্রাইভেট কারও আছে। এবার দেখি আমরা কোনটা বুক করবো, কারণ আমাদের সমস্যা 7 জন, আর এখানে 6 জন ছাড়া নেবে না। হ্যাঁ দাঁড়ালাম, আমরা একটা গাড়ি বুক করবো, প্রাইভেট কার করি কিনা, কারণ আমরা এখান থেকে শিবু সিটি যেতে যেতে 2-3টে স্পট একবারে দেখতে দেখতে যাবো। তো সেই হিসাবে কথা বলতে হবে যে আমরা 2-3টে স্পট যাবো, যদি এক্সট্রা পয়সা কিছু নেয় তাহলে চার্জটা দেবো, কিন্তু দেখতে দেখতে একবারে যাবো, নাহলে পরে আবার আমাদের কিন্তু সেই এদিকেই আসতে হবে। তো আমরা গাড়ি বুক করে নিলাম। তো আমাদের বললো ওই প্রথমে বলছিল 1500 পেসো, বা ওটা হলো 1200 পেসো, মানে ওই 1850-60 টাকা মতো। চলুন আস্তে আস্তে এগোই, ওই ইনোভা, ব্ল্যাক ইনোভা, আরামসে যাই। এই যে চলে এসছে ইনোভা, চলুন বসে পড়ি গাড়িতে, আস্তে আস্তে আমরা এগোতে থাকি। তো আমরা এখন আছি লাপু লাপু, এই সিটিটা যার নামে তৈরি হয়েছে তার স্ট্যাচু কিন্তু ঠিক পেছনটায় রয়েছে। ইনি ছিলেন হচ্ছে এখানকার যোদ্ধা বা নেতা, তিনিই কিন্তু এই সিটিটাকে তৈরি করেছেন। সেই জন্য এখানে একটা পার্ক করা হয়েছে তার নামে, আর তার স্ট্যাচু কিন্তু ওখানে লাগানো রয়েছে। পার্কটা কিন্তু খুব সুন্দর। এবার আমরা গাড়িতে উঠে যাবো, কারণ আমাদের পৌঁছাতে হবে হোটেল, প্রায় ওই 1টা মতন বাজতে চললো। আমাদের হোটেলের চেকিং কিন্তু হচ্ছে দুপুর 2টোর সময়, তাই ভাবলাম আমরা এয়ারপোর্টে বসে কী করবো, তার থেকে যে সিটিটা তৈরি করেছে তারই স্ট্যাচু দেখে যাই, খুব সুন্দর। এই যে আমাদের গাড়ি, চলে আসলাম গাড়ির সামনে, এবার এখানে ছাড়বে। প্রচুর কিন্তু গরম লাগছে, কিন্তু সেরকম একটা ঘাম হচ্ছে না, কিন্তু গরম লাগছে কিন্তু ঘামটা হচ্ছে না। চলুন এবার উঠে পড়ি আমরা গাড়িতে। এখানে একটা জল নিলাম, এখানে মাত্র জলের দামটা কম পেলাম, ওই 30 পেসো নিল, মানে আমাদের ওই ধরুন না 55-50 টাকা মতো। চলুন উঠে পড়ি এবার গাড়িতে। চলে আসলাম আমাদের শিবু রুমে, হরিজোন 101। এই যে আমাদের 18 তলায় কিন্তু রুমটা। রুমে ঢোকার সাথে সাথেই প্রথমেই রান্নাবান্নার কিন্তু জায়গা
ব্যবস্থা করা আছে, কারণ অনেক দিন ঘরের খাবার খাইনি, ভাবছি এখানে কিনে এনে আজকে সন্ধ্যাবেলা দুজন মিলে রান্না করে খাবো। যে সব কিছুই এখানে ব্যবস্থা রয়েছে আর কি। ফ্রিজ বড়, এই যে জামা প্যান্ট রাখার জায়গা, ডবল বেড, ওয়াইফাই এখানে আমাদের দিয়ে দিয়েছে, পার রুমে কিন্তু পার্সোনাল ওয়াইফাই রয়েছে, পাসওয়ার্ড এখানে আমাদের লিখে দিয়েছে। আর এই যে সুন্দর একটা আয়না, অবস্থা আমাদের খারাপ। আর ফোনে ভিডিও বানাচ্ছি কারণ কালকে আমার ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে আর আজকে আমার মাইকটাও নষ্ট হয়ে গেছে। ফিলিপিন্সের ট্রিপ আমার একদম মনে থাকবে, কারণ দুদিনে দুটো জিনিস নষ্ট, এই এসি চলছে। আর মেন ব্যাপার হচ্ছে আপনাদের সুন্দর একটা ভিউ, এই যে সি ভিউ, আলোতলাতেই কিন্তু খুব সুন্দর লাগছে জায়গাটা, অসাধারণ লাগছে। তো এই রুমের ভাড়া আমাদের পার ডে পড়েছে হচ্ছে 1600 পেসো, মানে আমাদের ইন্ডিয়ান মানিতে হচ্ছে ওই 2500 টাকা সামথিং। তো এখন যাই একটু ড্রেসপত্র চেঞ্জ করি, ফ্রেশ হই। সকাল থেকে কিছু না খেয়ে রয়েছি, জাস্ট একটা কেক খেয়েছিলাম। নিচে যাব, গিয়ে খাবো, তারপরে আমরা বেরিয়ে পড়বো কিন্তু এই সিবু সিটি ট্যুরে। অবশ্যই আপনারা জানাবেন আমার এই ভিডিওটা আপনার কেমন লাগে। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টের মধ্যে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তবে যাই, ফ্রেশ হই, গিয়ে খাওয়া দাওয়া করি। আর একটা অ্যাডাপ্টারও কিনতে হবে মাইকের, তাহলে আমার সাউন্ড কিন্তু খুব খারাপ আসছে ফোনে। আর ফোনে এমনি ভিডিওটা বানাই, নিচে একটা দেখলাম ভিজিআর শপ, সেখানে যাবো একটু পরে, দেখবো আমি মাইকের সেই অ্যাডাপ্টারটা পাই নাকি টাইপ সি, আর ক্যামেরা আবার ঠিক করা যায় কিনা। চলুন তবে। প্রথমেই চলে এসেছি কিন্তু L4 ডি সান পেড্রো। চলুন ভেতরে প্রবেশ করি, আপনার সাথে শেয়ার করি জায়গাটাকে। আমি এখন দাঁড়িয়ে আছি L4 সান পেড্রোতে। তো এখানে ভেতরে প্রবেশ করলাম, কোনো টিকিট ফিট কিন্তু কিছু লাগবে না, খালি জলের বোতলটা আপনারা জমা দিয়ে তারপর প্রবেশ করবেন ভেতরে। তো আমরা দাঁড়িয়ে আছি একদম ফোর্টের ওপর। এটি হচ্ছে ফিলিপিন্সের সবচেয়ে ছোট ফোর্টের মধ্যে। এটি যখন স্পেনের অধীনে ছিল ফিলিপিন্স, তখন 1965 সালে কিন্তু এই ফোর্টটি তৈরি হয়েছিল। চলুন আপনাদেরকে ভালো করে পুরোটা ঘুরে দেখাই। ফোর্ট ঘুরে বাইরে বেরালাম, এখানে কিন্তু এবার হেঁটে হেঁটেই ঘুরবো। আশেপাশেই কিন্তু সবকটা যে কটা স্পট আজকের মতো আমরা ঘুরবো সব কিন্তু আশেপাশেই রয়েছে। কালকে কিন্তু আমরা অন্যদিকে যাবো, সেই পর্ব তো আসবে পরবর্তী পর্বেই। চলো তবে এই জায়গাটা খুব সুন্দর, এখানে হাঁটাহাঁটি করি, রোডে একটু আমরা ঘুরি, আপনাদের সাথেও কিন্তু শেয়ার করি। জানি না কতটা সাউন্ড আসছে, কারণ আমার মাইকটা কিন্তু নেই, তো সেই দোকানটাও আমাকে এখন খুঁজতে হবে। চলুন তবে এগোতে থাকি। পিছনে এখানে দেখছিলাম কিছু বাচ্চারা রিলস বানাচ্ছিল নাচানাচি করে, খুব ভালো লাগছিলো কিন্তু। চলুন তবে এগোতে থাকি। রাস্তাঘাট কিন্তু প্রচুর জমজমাট। জায়গাটা কিন্তু জমজমাট। এই জায়গাটার নাম হচ্ছে মেগল্যান্ড ক্রস। চলুন আপনার সাথে শেয়ার করি। এখানে সবাই মোমবাতি ফেলে কিন্তু, খুব সুন্দর মেগল্যান্ড ক্রস। 1921 সালে পর্তুগিজের অভিযাত্রী ফার্ডিনান্ড মেগল্যান্ড এই ক্রসটি কিন্তু তৈরি করে। তারপর থেকে ফিলিপিন্সে খ্রিস্টান ধর্মের সূচনা হয় বলে কিন্তু মনে করা হয়। ভেতরে একটা চার্চ আছে, আমরা ভেতরে গেছিলাম, কিন্তু এখন ঢুকতে দেবে না। কিছুক্ষণ পর, মানে 15-20 মিনিট পর আবার ভেতরে ঢুকতে দেবে ফটো তোলার জন্য, এখন ফটো তুলতে দেবে না। তো ওটা গিয়ে আপনাদের সাথে শেয়ার করবো। ভেতরটা খুব সুন্দর। তার উল্টো দিকে কিন্তু মার্কেট রয়েছে প্রচুর, এই যে ড্রাই ফ্রুটস রয়েছে, ফুল থেকে শুরু করে সব কিছু কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এই যে ফুলের দোকান সুন্দর সুন্দর। ভেতরটা কিন্তু খুব সুন্দর ছিল চার্চে, সব দোকানপত্র এখানে রয়েছে। পুরো একটা মার্কেট আর কি, ছোটো ড্রাই ফ্রুটস মার্কেট বলুন, ফুলের মার্কেট বলুন, সব কিন্তু এখানে রয়েছে। আসলাম শিবুর মেট্রোপলিটন চার্চ, অসাধারণ লাগে। চলুন ভেতরে প্রবেশ করি, আপনার সাথেও শেয়ার করি। এই চার্চের ভেতরেও কিন্তু আমরা এখন ভিডিও করতে পারবো না, কোনো ভেতরে কিছু হয়তো হচ্ছে, সে কারণে সব জায়গাতেই এখন ভিডিও করা অ্যালাউ নেই, ভিডিও বা ফটো তোলা কিছুই অ্যালাউ নেই। সেটা ওই আধা ঘন্টা পর থেকে অ্যালাউ হবে। তাই আশেপাশে আর কি করবো, ঘুরি। বেরিয়ে পড়লাম চার্চের এখান থেকে, খুব সুন্দর কিছুটা সময় কাটালাম। এবার আশেপাশটা আরও ঘুরে দেখবো। এখন সবাই 6টা বাজে আর কি, কালকে কিন্তু আমাদের ভোর এখান থেকে বেরিয়ে যেতে হবে, কেন আমরা যাবো কিন্তু মল। তো চলুন আশেপাশটা ঘুরি। সন্ধ্যাটা কিন্তু হেভি লাগছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে না, এখান থেকে আমার যেতে ইচ্ছা করছে না, খালি এখানটা আমরা ঘুরে বেড়াই। এই সামনে কিন্তু হচ্ছে এটা সিটি হল,
সব খেলাখেলি করছে, এখানে নাচানাচি করছে, রিলস বানাচ্ছে। ও এখন আমরা একটুখানি খাওয়ার দাওয়ার খেয়ে নেবো, কারণ দুপুরবেলা সেরকম কিছু খাইনি। তো ভাবছি একবারে ডিনারটা করে নিই, কারণ কালকে ভোরবেলা আমাদের 4টের মধ্যে উঠে রেডি হতে হবে, আর কিছু ডলারও ভাঙাতে হবে। তো খুঁজছি এখানে কোথায় মানি এক্সচেঞ্জের কাউন্টার আছে, এখানে যাবো, কিছু ডলার ভাঙাবো, $100 মতন ভাঙাবো আর কি। রয়েছে এখনো প্রচুর, কিন্তু তাও ভাবছি ভাঙিনি, কারণ কালকে অনেক ঘোরাফেরা আছে, অনেক খরচা আছে সেক্ষেত্রে। তো যাই আগে খাওয়া দাওয়া খাই, দেখি কোথায় মানি এক্সচেঞ্জের কাউন্টার আছে। এখানেও সেরকম কিছু পেলাম না, কিন্তু আমরা যখন বিকালবেলা বেরোচ্ছিলাম, আমরা যেখানে রয়েছি তার উল্টো দিকে একটা দোকান ছিল, ওখানে ফ্রাইড রাইস, তারপর চিকেন, এসব কষা ফসা বিক্রি হচ্ছিল। তাই যাই ওখান দিয়ে দেখি ওখানে কিছু পাওয়া যায় নাকি, তাহলে ওখান থেকে আজকে রাতের ডিনারটা ছেড়ে নেবো। আর এইটুখানে চার্চের এরিয়াটাই হচ্ছে সব দোকানপাট বন্ধ, বাদ বাকি কিন্তু সব খোলা। এখানে গেটও দিয়ে দিয়েছে, এখানে কোনো গাড়ি ফাড়িও ঢুকতে পারবে না, তো আমাদের গ্র্যাব ধরতে গেলে ওই গেটের ওপারেই যেতে হবে। বুক করলাম একটা গ্র্যাব, আমরা গ্র্যাবে করে এখন হোটেলের দিকে যাবো, মানে মানি এক্সচেঞ্জ করবো আর একটু রাতে ডিনার করবো। আর আশেপাশটা ঘুরে আমার ওই দেখতে হবে ডিজের দোকানটা কোথায়, ওখান থেকে আমার কিন্তু ওই অ্যাডাপ্টারটা চিনতে হবে। মানে কালকে ভালো করে সেরকম ভিডিও বানাতে পারবো না, প্রচুর আওয়াজ হচ্ছে, তো ঠিকভাবে সেই সাউন্ডটা আমি পাচ্ছি না মোবাইলে। দেখি কী করা যায়। আসুক গাড়ি, গাড়ি চলে এসেছে, চলুন তাহলে উঠে পড়ি।